নমস্কার বন্ধুরা, সুনিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে চিংড়ি মাছের মালাইকারি দেখাবো। তার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল নিয়ে নুন ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমরা হালকা করে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে এবার আবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই কড়াতেই আরও কারেন্টে সর্ষের তেল দেবো, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দেবো। দিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন ও টমেটো একসাথে বেটে রেখেছিলাম। এবার মশলাটি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। মশলাটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা আলু ভালো ভালো করে কেটে রেখেছি, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে কিছুক্ষণ আমরা আলুটা নেড়ে আমরা চাপা দিয়ে দেবো, যাতে আলুটি সেদ্ধ হয়ে যায় ও মশলাটাও ভাজা ভাজা হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়ার পর আমরা চাপা খুলে এবার মশলাটি আরেকটু নেড়ে দেবো। এবার পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পরিমাণ মতো চিনি ও রেড চিলি পাউডার। এখানে যাতে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি রেড চিলি পাউডার ইউজ করলাম। ও কিছুক্ষণ মশলাটি আমরা কষবো। মশলাটা যে কষা হয়ে যাবে তখন আমরা এখানে নারকেল থেকে দুধ বার করে রেখেছিলাম। হাফ মালা নারকেল আমরা অল্প গরম জলে ভিজিয়ে রেখে সেখান থেকে চিপে নিয়ে আমরা নারকেলের দুধটা বার করে রেখেছিলাম। এবার নারকেলের দুধটা দেবো ও অল্প পরিমাণে জল দেবো। দিয়ে কিছুক্ষণ আমরা গ্রেভিটা ফুটতে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ও পরিমাণ মতো ঘি ও গরম মশলা দিয়ে আমরা তরকারিটা একটু নেড়ে নেব। নিয়ে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, যাতে আলু ও চিংড়ি মাছ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, আমাদের চিংড়ি মাছের মালাইকারি এবার সার্ভ করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।